7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। সাংবাদিক ভাই বোনের আসসালামু আলাইকুম। আমাদের আজকে এই মিটিংটা ছিল, আমরা প্রতি সপ্তাহে আমাদের একটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা কমিটি আছে, আমরা এই কমিটির এই মিটিংটা করি। এটা নর্মাল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এবার একটা আলোচনার ভিতরে একটা হলো সবচেয়ে বেশি জিনিসটা যেটা আছে, এটা আপনারা হয়তো আমার সাথে সবাই এগ্রি করবেন, এখানে ডিসএগ্রি করার কোনো কিছু নেই। আমরা জাতি হিসাবে কিন্তু অসহিষ্ণু হয়ে গেছি এবং আমাদের কোনো ধৈর্য কোনো কিছু নেই। আগে আপনারা মানে এই যে দু একটা ভাই আছে, তো একটু আমার সবার বয়স না, বাট একটু বয়স্ক যারা, তারা আপনি দেখছেন যে সমাজে কোনো কিছু একটা মানে খারাপ কাজ ঘটনা বা ঘটতে থাকলে লোকজন কিন্তু ঝাঁপে পড়তো ওইটা প্রতিহত করার জন্য, যেন ওইটার ঘটনাটা না ঘটে। কিন্তু আজকাল কিন্তু এই জিনিসটা খুব কমে গেছে, সবাই ওই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে। বাট সে যদি ওই ভিডিও বা ওই মোবাইলটা যদি তার দিকে ছুঁড়েও মারে, ওইটাও কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু এই জিনিসটা কিন্তু কমে যাচ্ছে। এই ভাইরা যারা বড় আছে আপনারা তো দেখছেন, আগে কোনো একটা ঘটনা ঘটে, এটা কিন্তু একটা কোনো কিছু ঘটনা ঘটবেন আমাকে ধর্ম আছে, এটা ইমানই দায়িত্ব আপনি কিন্তু এটা প্রতিহত করা। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখবেন যে জনসমক্ষে একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কেউ এটারে প্রতিহত করতে আসছে না। আর সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর লোক সব জায়গায় তো প্রেজেন্টও থাকে না, এরা হয়তো পড়া হিসাবে উপস্থিত হয়। তো আপনারা বলবেন যে তাকে তো আগেও ধরে ফেলানো যায় কেন? কিন্তু আগে তো এত সংখ্যা তো ধরা মানে আমাদের পক্ষে সম্ভব হয় না। এই যে গাজীপুরে যে এই ঘটনাটা ঘটছে, এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা। এই ধরনের ঘটনা ঘটুক মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমাম আইনের আওতায় নিয়ে আসছি, বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না, তার তো হচ্ছে না। এই জন্য যদি আমরা সবাই একটু সচেতন হই এবং যদি আমাদের একটুখানি ধৈর্য হয় এবং একটু অসহিষ্ণু না হই, এটা কিন্তু একটু কম। তাই এরা যারা এই অন্যায় করছে, আপনারা হয়তো গাজীপুরের কমিশনারও এটার ক্ষেত্রে ব্রিফ করছে এবং তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং এইগুলির যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করে আমরা করবো। বাট জিনিসটা খুবই দুঃখজনক। মানে যে চলে গেল তার তো আমরা জীবন কিন্তু চলে গেল। আর একটা পাবলিক চার্টার একটা আইনও আছে কিন্তু, যেখানে কিন্তু জনগণেরও কিন্তু এটা প্রতিকার করার কথা। কিন্তু আমাদের এই পাবলিক চার্টার আইনটা কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু ভুলে যাচ্ছি। এই জন্য আপনারা তো ভালো কাজ করে যাচ্ছেন, তো আপনারা যদি একটু জনগণকে এই ব্যাপারে একটু সচেতন করেন, এটা দেওয়া। আর অনেক সময় আছে যেমন ধরেন ইউটিউবে ধরো 1 বছর আগের একটা ঘটনা, এটা দিয়া একটা পোস্ট ছেড়ে দেবে। এখন হয়তো এই পোস্টটা ওই যে পড়তে হয়তো ইউটিউবে নাকি আবার পয়সা পাওয়া, এই জন্য কিন্তু অনেকে এই জিনিসটা করে। কিন্তু আবার ধরেন যে শেরপুরের যে ঘটনাটা আছে, এটা কিন্তু আবার রিসেন্ট ঘটনা, মানে স্বামী স্ত্রীরে করতে যাচ্ছে, এখানে আবার নাতিন হলো ভিডিও করলে, আর নাতি তুই তো তোর নানির আগে বাঁচাইতে যাবি, ওটা না যায় সে ভিডিও করলে সে হয়তো পয়সা রোজগার করার জন্য করতে। এইটা দেখেন তো আমাদের যে সমাজের অবক্ষয়টা কত যায়। তার নানা নানিরে মেরে ফেলতে যাচ্ছে, কিন্তু নাতির কোনো বিকার নেই, সে হলো তার পয়সা রোজগার করার জন্য সে ব্যস্ত, যে এটা ইউটিউবে ছাড়বো, এটা করে ছাড়বো। এটার জন্য তো আমরা এখন কী করবো, এটা আমার সমাজ বিজ্ঞান এরা হয়তো ভালো বলতে পারবে যে এটার জন্য আমাদের কী করা উচিত। বাট আমাদের কিন্তু এই যেহেতু বাচ্চাদের এইগুলি সম্বন্ধে আমি কিন্তু ট্রেনিং দেওয়া দরকার, যে বাবা এই সবগুলি না করে তোমরা এটার প্রতি না, যদি সে নানারা যদি ওই নাতিরা যদি একটু চিল্লাইতো এই তুমি নানির এরকম, কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কোনো বাড়ি নাই যেটা একেবারে আওয়াজ করলে শোনা না যায়, সব জায়গায় থাকে। এইগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে আর কি। তো আমি নিজেও পার্সোনালি আমি এই হিসাবেও খুবই দুঃখিত যে এই গাজীপুরের এই ঘটনাটার জন্য। না এইগুলি মানে অবশ্য মানে এইগুলি কিন্তু এই
কি বলে এগুলি দেশীয় অস্ত্র, এগুলি দেশীয় অস্ত্র, এগুলি ক্ষেত্রেও আপনাদের একটু হইতে হবে। ধরুন যে যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হবে। এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি, তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে, এইগুলির ক্ষেত্রে এই যে কারা ব্যবহার করে, এখন যারা এটা করছে এগুলি আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। আর আপনি যেহেতু এই প্রশ্নটা উঠেছেন, আরেকটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে আমরা এই আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এইগুলিতে উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো 2-4 দিনের ভিতরে হয়তো মিডিয়ায় দিয়ে দিব। যদি আপনারা কেউ খবর দিতে পারেন তবে এই ওই পুরস্কারটা সে পাবে। বুঝলাম না 700 কত রাজধানী মৎস্য বুঝি তো আমার না, যেহেতু বিভিন্ন জায়গা থেকে হারাইছে একজন একজন আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি, যত দ্রুত দেওয়ার যায় আমরা চার্জশিটটা দিতে দিয়ে দেবো, যেহেতু আরো কয়েকটা কিন্তু আসামি ধরা বাকি নেই। আমাদের প্রায় 700 উপরে অস্ত্র বাইরে নিয়ে গেছে অনুমান, আমি এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, আমি অ্যাকচুয়াল নাম্বারটা আমার কাছে নেই। নির্বাচনের আরেকটা জিনিস হলো, নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড়। এবার আমরা আরেকটা জিনিসও করতেছি, অন্যান্য সময় আমাদেরই থাকে না কি জানি বলে ওই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিই। অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সহ ওনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি, যেন ওনারও কেউ যেন কোনো রকমের কিছু না করতে পারে, মানে ওই ইলেকশনের পিরিয়ডে হাতিয়ার থাকবে একটা, সব আনসারদের হাতে না, ইভেন প্রিজাইডিং অফিসারদের থাকবে তার জন্য। অন্যান্য সময় তো আনসার দেয় হলো 4 জন মহিলা আনসার আর 6 জন পুরুষ আনসার যাদের কাছে হাতিয়ার থাকে না, এছাড়া তারা 2 জন দেয় হলো হাতিয়ার সহ আনসার। এবার আমরা 2 জন না, এবার 3 জন দিতেছি হাতিয়ার সহ আনসার। পুলিশের তো দিবে তো আলাদা, র্যাব দিবে আলাদা, বিজিবি দিবে আলাদা, সেনাবাহিনী দিবে আলাদা, এবার তো হাতিয়ার আলাদা। আরেকটা ঘটনা ঘটেছে, পুলিশের সামনে একজনকে দেওয়া হচ্ছে, পুলিশ তেমন কিছু করে নেই। গতকাল জিএমপি কমিশনার বলেছে পুলিশ ট্রমাটাইজড আছে, পুলিশ স্বাভাবিক কার্যক্রম করছে না, একজন পুলিশের যে কাজ 3 জন মিলে ছেড়ে করতে পারছে না। এই অবস্থা যখন চলছে তখন নির্বাচনে তারা যদি এই ধরনের পরিস্থিতি হয় তখন কিভাবে দায়িত্ব পাবে? আমি যেই আপনার যে স্টেটমেন্টটা আমি যেহেতু কি হয় নাই মানে জানি না, ওর এই কথাটা আমি শুনি নাই, আমি ওরা জিজ্ঞেস করবো যে কোন পরিস্থিতিতে এই কথাটা বলছে, কোন পরিপ্রেক্ষিতে বলছে, ওটা জানলে তারপরে আমি আপনাকে বলতে পারবো। না উনি কোন পরিপ্রেক্ষিতে বলতে পারতো, একটা অন্য একটা পরিপ্রেক্ষিতে তো বলতে পারবেন। এখন হলো কি আপনি ধরেন এই যদিও 1 বছর হয়েছে, মানে আমাদের এই যে আমরা এখানে যারা বসে আছি আমরা কি পরিস্থিতিতে পেয়েছি, এরকম পরিস্থিতিতে বাংলাদেশে কোনো সময় হয়েছে? এইরকম পরিস্থিতি পুলিশ কাজে যোগদান করতেছে না, এর আনসার বিদ্রোহ করতেছে, অন্যান্য বাহিনীগুলি অতবাতে সক্রিয় না, ওই থেকে তো আল্লাহ দিলে অনেকখানি হয়েছে। এর আগে আমি বলছি যে যতটা আমাদের আশা করছিলাম যে এই অতটা আমরা তো কত কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো আমরা বুঝতে পারি না, বাট আমরা স্ট্যান্ডার্ডে পড়ছি, প্লাস আমাদের কিছু আরও কিছু সময় রয়ে গেছে, এই সময়ের ভিতরে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি, ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি, এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই করতে পারবো। সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে মানুষ যেহেতু এগিয়ে আসছে না, ভোট কেন্দ্রে কেউ যদি দেশীয় অস্ত্র বাধা করে, যেহেতু মানুষ এগিয়ে আসছে না, পুলিশও ভয় পাচ্ছে না, পুলিশ ভয় পাচ্ছে না, ওইটা আমি মানুষ এগিয়ে আসছে না, পুলিশ ভয় পাচ্ছে না, এই জন্য কিন্তু আমরা পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রাখতেছি। আর আপনারাও কিন্তু আগের থেকে অনেক সক্রিয়, আপনারা এখন আপনাদের যে ক্যাপাবিলিটি বাড়ছে, আপনাদের প্রতিটা ভোট কেন্দ্র কভার করতে পারবেন,
এখন এই যে আগের মতো কিন্তু এই সুবিধা। আরেকটা জিনিস হলো ওই যে মোবাইল ফোনগুলির কিন্তু মোবিলিটি বেড়ে গেছে, যেমন রাস্তাঘাটের কিন্তু আগে যেই জায়গায় পৌঁছতে পারতাম ওই জায়গায় কিন্তু পৌঁছতে পারতাম, এই জন্য এই কতটা একটা প্লাস আমার একটা বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি, কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনার এদেরও মনে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে, আপনারাও কিন্তু দেখতে পারবেন, দৃষ্টিকে দেওয়া হবে আপনাকে, দৃষ্টিকে দ্বারা প্রতিদিন যারা এরা নিজেরও করতে পারবে, যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের এরকম হইতে থাকে ওটা ইভেন সিস্টেমটা এরকম হবে, মানে আমি হয়তো ডিটেল আপনাকে বলতে পারতেছি না, ওখান থেকে সিগন্যাল চলে আসবে। স্যার একটা বিষয় হলো যে আপনারা স্যার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়াচ্ছেন, প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার ব্যবস্থা করছেন, আরো বেশ কিছু ব্যবস্থা নিচ্ছেন, আপনাদের মধ্যে কি মানে সার্বিক পরিস্থিতির মধ্যে এমন কিছু মনে হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক অরাজকতার সংখ্যা হতে পারে এরকম কোনো কিছু? নির্বাচনে শোনেন নিরাপত্তা আমাদের কোনো অরাজকতা হবে না, বাট নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে এটা কিন্তু তাদের একটা বড় ধরনের। তারপরে আমাদের আসতে ইলেকশন কমিশন, আমরা কিন্তু সেই সময় ইলেকশন কমিশনের আন্ডারে থাকতে হয়, ইলেকশন কমিশন কিভাবে চাচ্ছে, তারপরে প্রশাসনের যোগ করে গেছে, তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, মানে এটা তো সবাই। তারপরে হলো যদি সবচেয়ে মেইন ফ্যাক্টর হলো জনগণ কিভাবে করে, এটা যেহেতু তার তো যেতে হবে ভোট কেন্দ্র, মেইন ভোটটা তো তার। না নির্বাচন মানে দায়টা আসবে না, নির্বাচন উপর ওটা ভালো হইলে আমার লোকে প্রশংসা করবে, দায় আমার কেন করবে, প্রশংসা করবে। আমি এরকম ভাবে একটা নির্বাচন করে যেতে যাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন, দেখা হলে যেন বলে ভাই কেমন আছেন, যেন আপনারা মুখ ঘুরে না নেন, এই দিয়ে আমি চাচ্ছি। এই জন্য তো আমি সুস্থ না হলে আপনাকে সহ একসাথেই এক কাজ করায় দাঁড়াবো। এই বাজেটটাও আমরা এখন করে বাজেটটাও ইলেকশন কমিশন থেকে দিই, নির্বাচনের জন্য বাজেট কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয় না, নির্বাচনের বাজেট ইসেরা দেখা দেয়, এই ক্ষেত্রে ইসেরা দেয়, এই কি বলে ফিনান্স দিবে ইলেকশন কমিশনে, আর ইলেকশন কমিশন এই খরচটার জন্য আমাদের কিছু টাকা দেয়। আরেকটা জিনিস ছিল আপনাকে একটা খবর জানাই যে বর্ডার গার্ডের যে ইন্ডিয়ান যে বর্ডার গার্ডের ডিজি ওনার এখানে একটা ভিজিট আছে, মানে যে আমাদের যে নর্মালি হয় ওনার হলো 25 থেকে 28 আগস্ট, উনি আমার আস্তাতে যেটা আমার প্রতি 6 মাস পর পর যে হয় এটা তাদের ওই বিভিন্ন ওই আলাপ করার জন্য। হ্যাঁ না 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 এটা কোনো নির্বাচনের ইয়ের জন্য না, নির্বাচন যেন ভালোভাবে হয় এই জন্য সবাই চেষ্টা করবো, আপনাকে অনুরোধ করবো আপনারাও ভালোভাবে কভার দেবেন, তা নির্বাচনটা খুব ভালো হবে, এটা সবাই সহজে মেন তো জনগণের জন্য সব, আপনারা তো সব নিরাপদ এখানে।